আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর খুব খেতে ইচ্ছে করলো ইলিশ পাতুরি, আর বাজার থেকে নিয়ে আসছিল লাউ শাক, আর ঘরে ছিল ইলিশ, তাই দিয়ে করে ফেলাম ইলিশ পাতুরি। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ইলিশ পাতুরি মানে যেন তেন ইলিশ পাতুরি না, কারণ হচ্ছে এটা মানে একটু আনকমন আর অনেক সহজ বানানো। আর এখানে দেখেন কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, পরে হলুদের গুঁড়া, কাঁচামরিচ ফালি দিলাম, আর দিলাম লাল মরিচের গুঁড়া। এখানে কিন্তু লাল মরিচের গুঁড়াটাই মুখ্য, আর কিন্তু কোনো মশলাই দেওয়া লাগবে না এখানে। আর এটা হচ্ছে হাত দিয়ে যত সুন্দর করে মাখানো যায় ততই সুন্দর করে মাখাবেন, কারণ হচ্ছে এটা মাখানোর মধ্যে মজা। তারপরে দেখেন এই যে ইলিশ যেহেতু এখন বড় সাইজের, চোখেই দেখা যায় না। আর আমাদের এখানে বিশেষ করে মানে এই ছোট সাইজের ইলিশগুলাই বেশি দেখা যায়। আর এই যে দেখেন এই ইলিশগুলো নিলাম, আর এখানে কিন্তু ইলিশের পেটে ডিমও ছিল, ছোট হলে কি হবে, ইলিশের পেটে কিন্তু ডিমও ছিল। আর এই ডিম সহ ইলিশগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর দেখেন এই যে আমি কিন্তু এখানে লাউ পাতাগুলো লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই লবণ পানিতে ভিজানোর ফলে এই পাতাগুলো কিন্তু অনেক সফট হবে এবং এটা কিন্তু ভাজ করা অনেক সহজ হবে। তারপর দেখেন এই যে এখানে পেঁয়াজের পোরটা আগে বিছিয়ে নিলাম, তারপর একটা মানে ফালি কাঁচামরিচ আর কি এখানে দিয়ে দিলাম, এর উপরে কিন্তু ইলিশ পিসটা দিয়ে দিলাম। আর এর উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, পাকা কাঁচা যেটাই হাতের কাছে থাকবে দিয়ে দিবেন। আর এটাকে সুন্দর করে ফোল্ড করে নেবেন। আর এটা যেহেতু লবণ পানিতে ভিজানো ছিল, এটা কিন্তু অনেক সফট হয়েছে। তো এরকম করে সবগুলো কিন্তু বানিয়ে নেবেন। আর এই যে দেখেন আমি কিন্তু এই যে আরেকটা করে দেখাচ্ছি, এখানে দুইটা তিনটা পাতা যাই হোক দিয়ে দিবেন। আর আমার কাছে যে কোনো পাতুরি খেতে অনেক ভালো লাগে, ইলিশ পাতুরি, তারপর চাপার পোলে আমাদের ময়মনসিংহের অনেক জনপ্রিয় মানে এই খাবারগুলো। তারপরে যে দেখেন আরেকটা দিলাম, তো এখন পাকা কাঁচামরিচ নাই, তার জন্য এখানে কাঁচামরিচ যেটা গ্রিন কালার সেটাই দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আর কোনো সুতা লাগবে না, একটু হাত দিয়ে এরকম ভাঁজ করে নিলে কিন্তু হয়ে যাবে। তারপরে যে চুলায় প্যানের মধ্যে তেলটা গরম হতে দিলাম। আর আমি কিন্তু তেলটা বেশি গরম হতে দিই না, হলে আবার এই যে পাতার সাথে পানি থাকে, পাতা থাকে, তাহলে কিন্তু ছিটে আসবে। একটু যখন গরম হওয়া শুরু করলো তখনই কিন্তু দিয়ে দিলাম। আর যে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজতে হবে, কারণ হচ্ছে ইলিশটা ভালো করে যেন সিদ্ধ হয়, মশলাও আছে এটার ভিতরে। তারপরে মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টে এরকম করে ভেজে নিলেই হবে। আর ইলিশ পাতুরি যেমনি হোক, এটা যদি তেলে ভাজা ছাড়াও মানে ভাতের উপরে ভাপ দেন, দেখবেন যে সেটাও অনেক ভালো লাগবে। কারণ ইলিশের ঘ্রাণে মানে সব মানে যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এগুলো দেখেন মিডিয়াম আঁচে কিন্তু আমি যেরকম করে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে, তো গরম ভাতের সাথে আমি বসে পড়লাম খাওয়ার জন্য। আর কি যে মজার, এটা দেখে মনে হয় শান্তি লাগছে। তারপরে যে এক পিস লেবু নিলাম। এখন এই যে মানে গরম গরম অবস্থায় তো ধরতে একটু অসুবিধা হচ্ছিল, তারপরে যে দেখেন মাছটা বের করলাম। তারপরে যে লাউ পাতাটা একটু মাখিয়ে নিলাম, আর ভিতরে মশলাটা দিয়ে ইস কি যে শান্তি লাগছে। আর আমি কিন্তু একটু উল্টা সাইডে মানে খুলে ফেলেছি, আর যে মরিচটা দেখেন এই যে এই সাইডে একটু বের হচ্ছে। আর সব মিলিয়ে মানে মুখে দিচ্ছে, আর যে কী যে আমার শান্তি লাগছিল, মনে হচ্ছে যে আবার এটা খাই। এত মজার হয়েছিল এই খাবারটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।